মালামাল ছেড়ে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সোলাতনি লড়াকু নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সোলাতনির ভরসা শুভেন্দু দাস স্বাগতম 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 পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সোলাতনির ভরসা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 शुभेंदु दा आगे बढ़ो हम तुम्हारे साथ है साथ है साथ है शुभेंदु तुम आगे बढ़ो हम तुम्हारे साथ है साथ है साथ है পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা লড়াকু নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद শুভেন্দু অধিকারী স্বাগতম स्वागतम स्वागतम শুভেন্দু অধিকারী স্বাগতম स्वागतम स्वागतम শুভেন্দু অধিকারী স্বাগতম स्वागतम स्वागतम বন্দে মাতরম वंदे मातरम भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय जय श्री राम জয় শ্রীরাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় শুভেন্দু দা, উনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত হয়েছেন এইমাত্র আমাদের বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয় শুভেন্দু দাকে আমার বিনম্র চিত্রে প্রণাম জানাই। এতক্ষণ ধরে মাহফুজাদি বা আমার পূর্ববর্তী বক্তারা তৃণমূল কংগ্রেসের অনেক উন্নয়নের কথা বলেছেন, তো আমি একটা উন্নয়নের কথা বলবো। সন্দেশখালীতে যে উন্নয়ন হয়েছে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে শেখ শাহজাহান সন্দেশখালীর যার অনুগামীর বাড়ি থেকে এনএসজি গিয়ে বোমা বন্দুক এবং অস্ত্র প্রচুর পরিমাণ উদ্ধার করেছে এবং অভিষেক ব্যানার্জি বলছেন এটা সাজানো ঘটনা। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কিছু মিডিয়া বন্ধুর মাধ্যমে প্রায় সময় দেখছি কিছু কিছু ভিডিও দেখাচ্ছে মানুষকে ভুল বোঝানোর জন্য যে সন্দেশখালীতে নারী নির্যাতন সম্পূর্ণ সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা। অস্ত্র ভান্ডার, যে অস্ত্র ভান্ডার সেটাও নাকি সাজানো ঘটনা। তাই বলছি আজ আমি সন্দেশখালী থেকে এখানে এসেছি আপনাদের বলতে, আপনারা যেটা টিভির পর্দায় দেখেছেন যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, সেখান থেকে যেটা জেনেছেন তার থেকেও অনেক বেশি অত্যাচারিত হয়েছে সন্দেশখালীর মা বোন এবং পুরুষেরা। সন্দেশখালীতে এই মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদতে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা দিনে রাতে অত্যাচার চালিয়েছে। পিঠে পায়েস খাওয়ার নাম করে আমার ঘরের মা বোনেদেরকে টেনে হিজড়ে পার্টি অফিসে নিয়ে গেছে, রাতের পর রাত ধর্ষণ করেছে, পুরুষদেরকে অত্যাচার করেছে, মলদার থেকে পাশের লাঠি প্রবেশ করিয়ে দিয়েছে। কোন বৃদ্ধ বাবা তার বাড়ির পুত্রবধূকে যখন টানতে টানতে নিয়ে গেছে, যখন তাকে বাধা দিয়েছে, আপনারা মিডিয়া বন্ধুর মাধ্যমে দেখেছেন সেই বাবা নিজে মুখে কাঁদতে কাঁদতে বলেছে তার বুকের উপরে বুট জুতো দিয়ে দামানো হয়েছে, তার দাঁতের মাড়িটাকে ঘুষি মেরে দাঁতগুলো সামনের 4টে দাঁত ভেঙে দিয়েছে। আপনারা দেখেছেন? তাহলে এগুলো কি মিথ্যে? মানুষের চোখের জল। এ কোনো ভাষা, অনেকে হিন্দি ভাষা বোঝে না, অনেক হিন্দি ভাষী বাঙালি ভাষা বোঝে না, কিন্তু মানুষের চোখের জলের ভাষা প্রত্যেকটা মানুষ বোঝে, সে যে ভাষারই মানুষ হোক। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের চোখের জলের ভাষা বোঝেন না। আজকে সন্দেশখালীতে নারী নির্যাতন হয়েছে, আজকের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যারা নির্যাতিত হয়েছে তারা তো প্রত্যেকে তৃণমূল করেন, মিডিয়াতে বলেছেন। তাহলে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কর্তা, আপনি কেন সেই সমস্যার সমাধান করতে পারলেন না? আমি এই মঞ্চ থেকে ওনাকে প্রশ্ন করছি, আপনি মহিলা হয়ে কেন এই
আজকের গোটা দেশ গোটা বিশ্ব কেন সন্দেশখালীর মা বোনেদের যৌন নিগ্রহের কথা জানলো? এটা আমি প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। তাদের চোখে জলের দাম দিলেন না কেন? এই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এই মায়েরা দিনের পর দিন যখন ধর্ষিত হয়েছেন, যখন ঘরের কোণে চোখের জল ফেলেছেন, যখন তাদের বাড়ির স্বামীদের উপরে এমন অত্যাচার করিয়েছে, তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে, তখন এই মায়েরা নীরবে চোখের জল ফেলতে ফেলতে একদিন ওই পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল সন্দেশখালী থানাতে। দিনের পর দিন গিয়েছে, আর এই পুলিশ কি করেছে জানেন? ওই মায়েদেরকে উল্টো ওই মায়েদের নামে কেস দিয়েছে। কেস দিয়ে তাদের কারো কোলে 6 মাসের শিশু, কারো কোলে 1 বছরের শিশু, সেই দুগ্ধপ্রিয় শিশু তাকে বাড়িতে ফেলে রেখেছে আর মাকে হাজতবাস করিয়েছে। আপনারা সেটাও দেখেছেন সিএন বা বাংলার মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আপনারা মাদেরকে টানতে টানতে নিয়ে গেছে, তারা জেল খেটেছে। কেন খাটলো? একটি মেয়েকে যখন 13 দিন ধরে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হলো, যখন 13 দিন ধরে ধর্ষণ করা হলো, তখন এই মাননীয় পুলিশ মন্ত্রী এই পুলিশের কাছে যখন তাদের বাবা মারা গিয়ে হাতে পায়ে ধরলো, পুলিশ বলল ওই তৃণমূলের নেতাদের কাছে যান, আমরা কিছু করতে পারবো না। 13 দিন ধরে মেয়েটাকে ধর্ষণ করলো। আর যখন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মেয়েটি যখন যেতে চাচ্ছিল না, তার 3 বছরের বাচ্চাটাকে হাতে তুলে নেওয়া হয়েছিল যে আছাড় মেরে মেরে দেওয়া হবে। তার মায়ের হাতটি ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে মেয়েটিকে মারতে মারতে টানতে টানতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল প্রকাশ্য দিবালে করে বেলা 2টোর সময়। তারপরে 13 দিন পরে তার আত্মীয় স্বজনরা একটা লিখিত দেয় তৃণমূল কংগ্রেসের কাছে। কি লিখিত দিতে হয়েছিল? যে তারা সারা জীবনের মতন সন্দেশখালী ছেড়ে চলে যাবে, তবে ওই মেয়েটিকে ফেরত পাবে, না হলে আর কোনোদিন ফেরত পাবে না। তাই ওই মেয়েটিকে 13 দিন পরে অর্ধমিত অবস্থায় তার বাবা মা ফেরত পেয়েছিল। আর শুধু নারী নির্যাতন নয়, আমি বলবো এই মহিলা মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের যদি কোনো মেয়েকে এইভাবে 13 দিন অত্যাচার করতো, তাহলে কি উনি বলতো এটা সাজানো ঘটনা? এটা সাজানো ঘটনা, এটা সাজানকে টার্গেট করা হয়েছে, এটা শিবভক্তদেরকে টার্গেট করা হয়েছে, এটা কি উনি বলতো? শুধু নারী নয়, পুরুষরাও অত্যাচারিত। 2019-এর লোকসভাতে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার এসসি মোর্চার প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ মণ্ডল যিনি শহীদ হয়েছেন, আমি তারই সহধর্মিনী। তাকে প্রকাশ্য দিবালোকে এই লোকসভা ভোটের ফলাফলের পরে 3 জন বিজেপি কর্মীকে এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির মদতে শেখ শাহজাহান কাদের মোল্লারা সারা এলাকা জুড়েছে, রোহিঙ্গা নিয়ে গেছে, গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে এই পুলিশ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পুরুষদেরকে ডেকে ডেকে বের করেছে। আর যখন ওদেরকে মেরেছে, যখন সন্ত্রাসবাদীরা এলাকা ঘিরে ফেলেছে, যখন এই শেখ শাহজাহান কাদের মোল্লারা অলিতে গলিতে ঢুকে মানুষ আর বাঁচছে না, তখন এই পুলিশ কি করেছে জানেন? এই পুলিশ মা বোনেদের দরজায় গিয়ে বলছে, মা দরজা খুলুন, আমাদেরকে একটু আত্মরক্ষার জন্য আশ্রয় দিন। তাই বলছি মা, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই প্রশাসনেরও পরিবার আছে, সন্তান আছে, তাই আপনারা পারলে এদেরকে একটু মাঝে মাঝে সহযোগিতা করবেন। এরা বড্ড অসহায়, এদের মন্ত্রীর কথা রাখতে গিয়ে এরা বড্ড অসহায় হয়ে পড়েছে। সেদিন স্বামী হারিয়েছিলাম, আর একদিকে দৃশ্য দেখেছিলাম এদের অসহায়তার। তাই বলছি মা, আর আমাদের পিছিয়ে যাওয়ার দিন নেই। কারণ উনি হয়তো ভেবেছিলেন এই 3 জনকে খুন করে দিলে বিরোধী শূন্য হয়ে যাবে, সন্দেশখালীতে আর কোনোদিন কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু আজ আমি স্বামী হারিয়েছি, কিন্তু মাথা নয়নি এই সন্ত্রাসবাদীদের কাছে।
যে মা, এই শেখ শাহজাহান কি আপনারা ভাবছেন শুধু সন্দেশখালিতে তৈরি হয়েছে? আপনাদের এখানেও প্রত্যেকটা অলিতে গলিতে তৈরি হয়েছে। তাই আপনারা তৈরি থাকুন, হাতে দা নেবেন, বটি নেবেন, ঝাঁটা নেবেন, লাঠি নেবেন, জয় মা কালী, জয় মা দুর্গা বলে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। তবে আমাদের মা বোনেরা সম্মান নিয়ে বাঁচতে পারবে। না হলে ওই জেহাদিরা আপনার হাত থেকে আপনার মেয়েটিকে কেড়ে নিয়ে চলে যাবে, আপনার কোল থেকে আপনার সন্তানটিকে কেড়ে নিয়ে চলে যাবে, আপনার কোলের স্বামীটিকেও কেড়ে নিয়ে চলে যাবে। তাই বলছি মা, রুখে দাঁড়ান। আমরা নারী, আমরাই পারি, আমরা ভাঙতেও পারি, আমরা গড়তেও পারি। তাই এই সমাজকে আমাদের নারীদেরকেই গড়তে হবে। তাই আপনারা একত্রিত হন, ঐক্যবদ্ধ হন, হয়ে এই বিরোধী শক্তি তৃণমূলের কংগ্রেস এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সামনে সেই দিন এসেছে, আপনারা ইভিএমের মাধ্যমে জবাব দিয়ে দেবেন যে আমার মা বোনেরা 500,000 টাকায় সম্মান বিক্রি করতে চায় না। আমার মা বোনেরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চায়। এ লড়াই গণতন্ত্রের জন্য লড়াই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই স্বাধীনতার লড়াই। এই লড়াইয়ের জন্য মা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি আপনাদের ঘরের সন্তান। আজ মায়া দেখুন আমার দিকে, আমার স্মৃতি সিঁদুরটা মুছে গেছে, লাল রংটা জীবন থেকে চলে গেছে। কিন্তু আমি চাই আমার পশ্চিম বাংলার ঘরের কোন মায়ের যেন না এই দৃশ্য হয়। তাই আমার এই লড়াই। ভারত মাতা কি জয়, শ্রীরাম। ধন্যবাদ পদ্মাদিকে। এখন শুভেন্দুদাকে বরণ করে নিচ্ছেন রতন প্রসাদ সাউ ও রোহিত শর্মা। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। সোশ্যাল মিডিয়া টিম আপনারা শুভেন্দুদাকে এবং দিলীপদাকে বরণ করে নেন। সোশ্যাল মিডিয়া আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় শুভেন্দুদার হাতে একটি পদ্ম ফুল দিচ্ছেন মোদিজিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা তুলে দেওয়ার জন্য। আমরা এই সভা থেকে ভারত মাতা কি সেই জয় শ্রীরাম শুভেন্দুদা নিয়েছেন। এরপর আমরা এই সভায় বলার জন্য অনুরোধ রাখছি আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী। আচ্ছা, আমরা এরপর এই সভায় বলার জন্য অনুরোধ রাখছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক, জননেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে সভা সম্বোধিত করার জন্য দিলীপ দাস সমর্থনে অনুরোধ রাখছি। জয় মা কালী। আসো বোন, আসো আসো। বড় মালা পরে দেব, পরে দেব। ভারত মাতা কে, ভারত মাতা কে। আপনারা জানেন সকাল থেকেই সম্মানীয় প্রার্থী নেতা দিলীপ ঘোষ মহোদয় এবং আমরা সবাই এবং অন্যান্য যারা কার্যকর্তা আছেন সবাই বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে ব্যস্ত আমরা ছিলাম, আছি, আরো কয়েকটা দিন থাকব। তো আমি সবচেয়ে আগে আপনাদেরকে ধন্যবাদ প্রণাম জানাবো। রাত্রি 8টা বাজে বুদবুদের এই মাঠ কানায় কানায় আপনারা পূর্ণ করে দিয়েছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার জানাই। আপনারা সবাই জানেন যে আমরা লোকসভা ভোটের প্রাক্কালে এখানে মিলিত হয়েছি। আমাদের সম্মানীয় নেতা
আমাদের জাতীয় নেতা, যিনি তার জীবনের একটা বড় অংশ রাষ্ট্রবাদের প্রচারের জন্য ব্যয় করেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, ইনি জাগরণের কাজ করেছেন। ভারতবর্ষ, হিন্দুস্তান, সনাতন সংস্কৃতি, দেশপ্রেম, তাকে জাগরণের যিনি কাজ করেছেন, আমাদের নেতা এবং রাজ্যের প্রাক্তন সভাপতি, যিনি এই কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহোদয়, তাকে আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং তার জয় নিশ্চিত আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জেলার সভাপতি, তরুণ নেতা ভাতৃপ্রতিম অভিজিৎ তা, হজ কমিটির ভাইস চেয়ারপারসন, ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সমিতির সদস্যা মাননীয়া মাফুজা খাতুন মহোদয়া, ইনচার্জ সুমিত দাস মহোদয়, সহ কনভেনার লক্ষ্মীকান্ত সাউ, মাননীয় বিজয় ধারা, এই বিধানসভা গোলসির ইনচার্জ আমাদের লোকসভার ইনচার্জ কৃষ্ণ ঘোষ, কনভেনার বিমান রায়, কো কনভেনার সুমন্ত মণ্ডল, জেলার সহসভাপতি ভাতৃপ্রতিম চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি জয়দেব রায়, বিধানসভার কনভেনার গৌতম চক্রবর্তী এবং রোহিত শর্মা, উত্তম গোড়াই, গোলসি বিধানসভার 6 জন মণ্ডল সভাপতি, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্যা উত্তম দত্ত, দেবানন্দ সিং সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমি আপনাদের কাছে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি অল্প কিছু কথা নিবেদন করতে চাই। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা গত কয়েক বছরে দেখেছেন পৃথিবীতে কি অবস্থা চলছে। ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী থাকার জন্য একদিনে 70 লক্ষ লোক উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে চলে গেছেন। কেউ কারো ইচ্ছা আছে নাকি ইউক্রেন হোক আমাদের দেশ? নেই। যদি মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে, ইচ্ছা আছে নাকি দেশ আফগানিস্তান হোক? ইচ্ছা নেই তো? ইচ্ছা আছে নাকি প্যালেস্টাইনের মতো হোক? তাহলে আপনারা শুধু দিলীপ দাকে দ্বিতীয়বার সাংসদ করা নয়, আপনার একটি ভোট 13 তারিখ মোদিজির কাছে পৌঁছে যাবে, মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। এই নির্বাচনে বিজেপি এনডিএ তারা লড়াই করছে। আমাদের পার্টির 11 কোটি মেম্বার, পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপি, 18টা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী, 120 জন রাজ্যসভার মেম্বার, 350 পার্লামেন্টের মেম্বার, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, কাউন্সিলর থেকে মেয়র, গোটা দেশের 80% জায়গায় ভারতীয় জনতা পার্টির হাতে। আমরা 543-এ লড়ছি, 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে বিজেপি জিতেছে। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আর আমাদের বিরুদ্ধে কারা লড়ছে? লড়ছে তৃণমূল হলো এঁদোপুকুর। 45টা আসনে লড়ছে। পশ্চিমবাংলায় 42, আসামে 1, মেঘালয় 1, আর অখিলেশ যাদবের সৌজন্যে ইউপিতে 1। 5টা আসনও খুঁজে পাওয়া যাবে না এদের। ভাষা দেখুন, আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর কি ভাষাই মুখ্যমন্ত্রী, কোনদিন স কোনদিন ব, যে ভাষা মুখে আনা যাবে না। এই রকম একটা মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি, তার কারণ দিলীপ দার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম, উনি আমাকে হারাতে গেছিলেন, আমি উনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি। এই মুখ্যমন্ত্রী কি বলছেন সভাতে?
বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস। সত্যি কি তাই? এটাকে অন্য সম্প্রদায় বলছে না, এই মুখ্যমন্ত্রী বলছে। এই মুখ্যমন্ত্রী বলছে 3 কোটি বাঙালি হিন্দু যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে, বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে আধার কার্ড সিজ হয়ে যাবে। সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন। তিনি পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান। মুসলিম এলাকায় গিয়ে বলছেন সিএ হয়ে গেছে, এবারে এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্প হবে। 18টা রাজ্যে বিজেপির সরকার। একটা রাজ্যের নাম বলুন, একটা মুসলিম ভাইয়ের নাম, দাদার নাম বলুন যাকে বিজেপি শাসিত রাজ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথজি বলুন, হেমন্ত বিশ্ব শর্মা বলুন, তারা যা করছেন গুন্ডা দমন করছেন। বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, গুন্ডাদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে। আপনাদের এখানে গলসিতে বালির কারবারিরা হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। নদীকে কেটে ফাঁক করে দিচ্ছে, কোন নদীর অস্তিত্ব নেই। এখান থেকে বাঁকুড়াতে যত দুষ্কর্ম সব এখান থেকে হচ্ছে। আর এখানকার মাফিয়ারা যাদের লিজ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসে, তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহারায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে। তৃণমূল মানে আপনারা জানেন, সর্বস্তরে চুরি, দুর্নীতি। মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, বলছে রেশন আমি দিই। মুখ্যমন্ত্রী বলছে বাড়ি বাড়ি জল আমি দিই। কত মিথ্যা কথা আপনি দেখুন। আমাদের প্রধানমন্ত্রী কি বলে ভোট চাইছেন? আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন ভারতকে বিকশিত ভারত করতে আপনারা আমাদের ভোট দিন। নরেন্দ্র মোদী বলছেন মুসলিম বোনেদের, দিদিদের ট্রিপল তালাকের হাত থেকে আমি বাঁচিয়েছি, আমাকে ভোট দিন, আপনারা বিজেপিকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন ডক্টর শ্যামা প্রসাদের স্বপ্ন বিজেপি পূরণ করেছে, 370 বাতিল করে আপনারা বিজেপিকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি সিএ চালু করেছি, হিন্দু শরণার্থীদের সহনাগরিকত্বের মর্যাদা দিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করিয়ে দিয়েছি, কারোর রক্তপাত হয়নি। উদ্বোধনে শুধু হিন্দু সন্ত সমাজ নয়, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিল। এর নাম হলো নরেন্দ্র মোদী। আপনারা আমাকে ভোট দিন। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, ভোট দেবেন না বিজেপিকে? এর আগে বিরোধীরা কি বলতো? বিজেপি ভোট এলে মন্দিরের কথা বলে, মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे, এ কথা বলতো। 22শে জানুয়ারি 3 লক্ষ কর সেবকের আত্মত্যাগের বিনিময়ে রাম মন্দির নির্মাণ হয়েছে। আপনারা আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্দশায় ভগবান রামলালার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা দেখে যেতে পারবো? কেউ ভাবেনি আমরা। তাই মোদীজিকে ভোট দিতে হবে। মোদীজি আমাদের আস্থার প্রতীককে তিনি আমাদের ভারতবাসীকে উৎসর্গিত করেছেন। নরেন্দ্র মোদীজি বলছেন পরিবারবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তোষণের বিরুদ্ধে আমাকে ভোট দিন। আমি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আমি বিকাশবাদের পক্ষে লড়াই করছি, আমি নারী সুরক্ষার জন্য লড়াই করছি। মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি, আরো 5 বছর আমি দেব। 2029 পর্যন্ত মাথা পিছু 5 কেজি করে রেশন আপনারা সবাই পাবেন। নরেন্দ্র মোদী বলছেন আমি 14 কোটি মায়েদের, বোনেদের, দিদিদের সম্মান রক্ষার জন্য ইজ্জত ঘর বানিয়েছি,
শৌচালয় বানিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদী বলছেন 12 কোটি কৃষককে বছরে 6,000 টাকা করে আমি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি, আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে 60 কোটি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি, 5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ করে দিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি আবাস বানিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি জল জীবন মিশনে নলে জল দিয়েছি বাড়িতে, আপনারা আমাকে ভোট দিন। আমি কেদার ধাম বদ্রী ধামে আদি গুরু শঙ্করাচার্যের সমাধিকে সাজিয়ে দিয়েছি, আমাকে আপনারা ভোট দিন। আমি মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে ভারতে প্রতিষ্ঠা করেছি, আপনারা আমাকে ভোট দিন। আমি কাশী ধাম বিশ্বনাথ ধামকে সাজিয়ে দিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি মহাকাল উজ্জয়িনীকে নবরূপে সাজিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, বাবাধাম দেওঘর, এয়ারপোর্ট বানিয়েছি, এইমস বানিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। তিনি বিকাশের নামে ভোট চাইছেন। তিনি বলছেন আগের 5 বছর আরো 3 কোটি আবাস দেব, নলে জল দিয়েছি, এবারে বাড়িতে বাড়িতে রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। মোদিজি বলছেন আমি সমস্ত 70 ঊর্ধ্ব মানুষকে, উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, তাদের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে। একজনকেও ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাই আপনারা আমাদের নেতা দিলীপ ঘোষকে জেতাবেন। দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র, তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নেতা, এর মধ্যে কোনো এতটুকু আপোষ নেই। জনসংযোগ, গণসংযোগ, ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া, আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা। এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের, তারা কেউ পার্লামেন্টে যায় না। দিলীপ ঘোষ 100 দিন পার্লামেন্ট চললে তাকে 95 দিন পার্লামেন্টে পাওয়া যায়, আর বাকি 250 দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত। আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন। দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই, ডেডিকেটেড টু দি নেশন, অকৃতদার। তার পরিবার আপনারাই হবেন তার পরিবার। আমি তার কাজ দেখেছি, তার ব্যবহার দেখেছি, তার জনপ্রিয়তা দেখেছি, তার লড়াই করার অকুতচিত্ত দেখেছি। অন্তত 20 বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে, অন্তত 50টা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে, কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষের মতো বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান। দিলীপ ঘোষ মহোদয়ের জন্য, পদ্ম ফুলের জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীও এসেছেন, আয়রন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। আপনারা বুঝে নিন দিলীপ দা কত বড় মাপের নেতা। তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা, বর্ধমান শস্য ভান্ডার, এখানকার কৃষকদের সম্মান মর্যাদা রক্ষা করা, এখানকার বালি চুরি, কয়লা চুরি, এখানকার মাফিয়া, এখানকার অত্যাচারী এই মানুকুন্ডুর মতো লোকেদের জব্দ করতে গেলে, রাজ করতে গেলে দিলীপ ঘোষের কোনো বিকল্প নেই। তাই 13 তারিখে সব ভোট পদ্ম ফুলে দিতে হবে। এই বলে দিলীপ দার ভাষণ হবে, আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব। সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আগে ভোট দান, পরে জলপানের আহ্বান জানাবো। আপনারা সবাই ভোট দিন, কথা দিচ্ছেন তো? দিলীপ দাকে বলছি 30,000 লিড দেবে তো? দেবে তো? ভোট 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 দিন।
13 তারিখ ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন, দিলীপ ঘোষকে ভোট দিন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। জোর से बोलो, আরো জোরে, জয় শ্রী রাম। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। ধন্যবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে। আমরা এরপর আমাদের এই সভায় দু কথা বলবেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমার অগ্রজ শ্রদ্ধাভাজন শ্রী দিলীপ ঘোষ মহোদয়। আজ এই সভা ছিল মাননীয় শুভেন্দুদার জন্য, তার ভাষণ শোনার জন্য আমরা সবাই এসেছিলাম। আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। ভাষণ দেওয়ার কিছু নাই, কাজ করে দেখাতে হবে। তো মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন, যৌবন থেকে, কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন, তার যে অভিজ্ঞতা, তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা, তিনি আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে, মোদিজির পক্ষে প্রচারে এসছেন, আমার পক্ষে প্রচারে এসছেন। সেই জন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি খালি বিরোধী নেতা নন, তিনি পশ্চিমবাংলার আরেকজন প্রতিষ্ঠিত জননেতা। তিনি বর্ধমানের মানুষের সঙ্গে আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান, তাই এসছেন। আজ দুটি সভা করেছেন তিনি, তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জেলা সভাপতি আছেন, আমাদের বাকিদের পরিচয় হয়েছে, আমি যাব না। আর আমি আপনাদের প্রত্যেকটি গ্রামে গেছি, 4 দিনে যতগুলো গ্রাম আছে সব জায়গায় যাব। আমি আপনাদের সঙ্গে 5 বছর থাকতে এসেছি, 1 মাস 2 মাস নয়। সেই জন্য বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া, পাথর মাফিয়া যারা আছে, বলে দিন এ পরিবর্তনের নির্বাচন হচ্ছে। মোদিজির হাত শক্ত হবে শুধু নয়, বর্ধমান দুর্গাপুরের অর্থনীতি শক্ত হবে, সমাজ প্রশাসন শক্ত হবে। আর দিলীপ ঘোষ এখানকার প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই সমস্ত অপকর্ম দূর করবে। তাই আসুন 13 তারিখ সকাল সকাল এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদিজিকে একটা পদ্মফুল উপহার দিন, যাতে উনি চেয়েছেন 370 আসন, 370 আসন নিয়ে দুনিয়ার সামনে অসাধ্য সাধন করে উদাহরণ তৈরি করবেন, যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি বিশ্বের জনপ্রিয়তম নেতা, ভারতের সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আমরা একটা সিট দিয়েছি। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ দিলীপ দাকে। এরপর আমরা আমাদের মধ্যে আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন, এক সহযোগে দিলীপ দাকে এবং শুভেন্দু দাকে ওরা সম্বর্ধিত করবেন। আমরা সেই আমাদের গলসি বিধানসভার সমস্ত কার্যকর্তাদের একসাথে বড় মালা পরিয়ে দিলীপ দাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন। এখানকার মানুষজন, গণনির্বাচক মণ্ডলীরা সেই আশা নিয়ে আমাদের গলসি বিধানসভার সমস্ত লড়াকু ভাইরা একযোগে 2 নম্বর বোতাম টিপে দিলীপ দাকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন। এর জন্য গলসি বিধানসভার সমস্ত ভাইরা পরিশ্রম করছেন। আমাদের আরেক ভাই কৌশিক কোনার, তিনি শুভেন্দুদার হাতে মানকরের বিখ্যাত কদমা তুলে দেবেন। সেই কদমা তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। কৌশিক কোনার, আসো আসো। আমাদের ভাই কৌশিক কোনার এবং বিমান রায় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন। এই কৌশিক ভাই কদমা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। দিলীপ দা প্রচারে গিয়ে মানকরের কদমাকে আরো খ্যাত হয় যেন দিলীপ দা এবং শুভেন্দু দা একসাথে মানকরের বিখ্যাত কদমা মানুষের সামনে তুলে ধরছেন। আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎতা মহোদয়কে আমরা অনুরোধ রাখছি ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দিয়ে শেষ করার জন্য।
সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই এত রাত পর্যন্ত সবাই উপস্থিত থেকে আপনারা দিলীপদার প্রচারে যে শুভেন্দুদা এসছেন সেই প্রচার আজকে আমরা সফলভাবে করতে পেরেছি। সকলে আগামী 13 তারিখ 2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে দিলীপদাকে জয়যুক্ত করুন। আর 5 বছর দিলীপদা এখানে দুষ্টের দমন শিষ্টের পালন করবেন, তিনি কথা দিয়েছেন। ধন্যবাদ। সভা শেষ ঘোষণা করো। সবাই সাবধানে ফিরে যাবেন।